হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে পশুরা কি কখনো মানুষ জন্ম গ্রহণ করতে পারে বা পশুরা কি কখনো মানুষ জন্ম লাভ করতে পারে। তার প্রতি উত্তরে বলা হলো, দেখুন, আমাদের যে মানুষ জন্মটা জন্মগ্রহণ হয়েছে, এই মানুষ জন্মটা গ্রহণ করা হয়েছে কেবলমাত্র হরিকে ভজন করবার জন্যই। কেবল যদি পশুরা যদি ভগবানের ভজন করে তাহলেও কিন্তু তারা মানুষ রূপে জন্মগ্রহণ করবে। আর মানব জীবনের মুখ্য উদ্দেশ্য যেহেতু হরিভজন করা, কেবল মানুষই নয়, এমনকি দেব দেবতা তারা প্রত্যেকেই আকাঙ্ক্ষা করে যে তারা কিভাবে মনুষ্য জন্ম প্রাপ্তি হতে পারবে, কেননা মনুষ্য জন্ম প্রাপ্তি হলেই একমাত্র হরিভজন করাই সম্ভব হয়। অন্য কোনো জন্ম থাকলে হরিভজন করা যায় না। কেবল দেবতারাই নয়, স্বয়ং ব্রহ্মাজি তিনিও আকাঙ্ক্ষা করেছিলেন যে কিভাবে মনুষ্য জন্ম প্রাপ্তি হতে যায়। তার জন্য তিনি স্বয়ং ব্রহ্মাজি তিনি মনুষ্য জন্ম গ্রহণ করেছিলেন আমাদের এই কলিযুগে। আমরা প্রত্যেকে সেটা জানি। যদি সেই মানুষ যদি মনুষ্য জন্ম গ্রহণ করে যদি ভগবানের কথা না শ্রবণ করে কিংবা ভগবানের গুণগান না করে কিংবা হরিভজন না করে, তাহলে সেই মানুষটা কিন্তু যদি আহার নিদ্রা মৈথুনের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করে কিংবা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করে, তাহলে সেই মানুষটি পশু হিসেবে পরিণত হয়। তাহলে সেই মানুষের জন্মটা আর মানুষের জন্ম নয়, বরঞ্চ পশু জন্মে পরিণত হয়। তাই আসুন আমরা প্রত্যেকেই হরিভজন করি এবং মনুষ্য জন্মকে সার্থক করি। হরে কৃষ্ণ।